বারবার নোটিশ দিয়েও উচ্ছেদ করা যাচ্ছে না বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী নারুয়ামালা হাটের অবৈধ দখলদারদের। এতে দিন দিন ছোট হচ্ছে হাটের নির্ধারিত স্থান। ব্যবসায়ীরা বলছেন, দখলবাজদের সরানো গেলে বর্তমানের দ্বিগুণ টাকায় হাট ইজারা দেয়া সম্ভব। একই সাথে বাড়বে মোটা অঙ্কের সরকারি রাজস্ব। বগুড়ার ঐতিহ্যবাহী হাট নিয়ে ফরহাদুজ্জামান শাহীর ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি দেখুন আজ। ক্যামেরায় ছিলেন মোয়াজ্জেম হোসেন। বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা হাট জেলার সবচেয়ে পুরনো হাটের একটি। সপ্তাহের সোম ও শুক্রবার মুখর থাকত ক্রেতা বিক্রেতা আর ব্যবসায়ীদের সরব পদচারণায়। কিন্তু দিনে দিনে এই হাটের বেশিরভাগ জায়গা চলে গেছে দখলবাজদের কবজায়। গড়ে তোলা হচ্ছে নানা স্থাপনা। জায়গা ছোট হয়ে যাওয়ায় সংকুলান হচ্ছে না ক্রেতা বিক্রেতা আর পাইকারদের। কমে গেছে হাটের রাজস্ব আদায়ের পরিমাণও। 10 টাকা রাতের একটা দুটোর মতো হাট চলছে। আজ কিছু অসাধু মানুষের জন্য হাটটা একেবারে ধ্বংস হয়ে গেছে। অনিয়মতান্ত্রিক ভাবে কিছু দোকানপাট, মুদি দোকান, শেড ঘর নির্মাণ করে জায়গা সংকটন হওয়ার পর জন্যও হাটের কিছুটা ক্ষতি হচ্ছে। অবৈধ দখলদাররা হাটের 70% বা 75% গ্রাস করে নিয়েছে। প্রভাবশালীদের হাত থেকে হাটের জায়গা উদ্ধারে চাওয়া হয়েছিল প্রশাসনের সহায়তা। প্রায় বছর হয়ে গেলেও এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অবৈধ স্থাপনাগুলোর তালিকা তৈরির কাজ চলছে। তালিকা তৈরি হলে আমরা উচ্ছেদ নথি সৃজন করে সেগুলো জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়ে দেব। উপজেলা প্রশাসনের আশ্বাস, এরই মধ্যে অবৈধ দখলদার উচ্ছেদে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। মাননীয় জেলা প্রশাসক বরাবরে আমরা দরখাস্ত দিয়েছি, সেই মোতাবেক যদি প্রশাসনের পক্ষ থেকে দোকান ঘরগুলো বা অবৈধ স্থাপনাগুলো যদি উচ্ছেদ করা হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। 15 বিঘা জমির উপর নারুয়ামালা হাটে গড়ে উঠেছে প্রায় 150টি পাকা স্থাপনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।